হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো মেঘনা রুদ্র লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন 7টা বাজছে, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এটা আমার ঠাম্মা, আর যে বাচ্চাটা কলে রয়েছে সেটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, মানে আমার পিসির ছেলের মেয়ে। তো এই দেখো, এই আমার ভাইজিটা ওই ছোটো পুচকিটাকে হাম্পি দিচ্ছিল। তো ওটাই আমি ওকে বলছি যে দাদা ভাইকেও হাম্পি দাও। তো ওই জন্য আমার ছেলের কাছে যাচ্ছে। তো এবার আমার ছেলে চা খেয়াচ্ছে বলে ও খেতে চাইছে দেখে পড়ে, তো ওকে ওই জন্য আমি চা দিলাম। এই যে খাবার জন্য ও বায়না করছে এবার, তো আমি ওকেও আমি চা দিচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে, সেখানে অনেক সবাই খেলা করে। তো আমিও সেজন্য গেলাম। আমার ছেলে বারবার মাঠের মধ্যে চলে যাচ্ছিলো বলে আমিও গেলাম। তো একটু আমিও বসলাম, আর ওই আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে আমি একটু বসলাম, ওর মা যেহেতু কাজ করছিলো সেজন্য। তো এই দেখো আমাদের মাঠ। তো আমি মাঠের থেকে বাড়িতে চলে আসলাম। আমার ঠাকুমা আমাকে বারবার খাওয়ার জন্য বলছিল, সকাল থেকে কিছু খাইনি বলে আমার ঠাকুমা বারবার বলছে যে খেয়ে নিবি খেয়ে নিবি। তো এই দেখো আমাকে চপ, মুড়ি, চানাচুর আর চা দিয়েছে খেতে। তো চপটা ছিল খুব টেস্টি। আমাদের এদিকে চপগুলো খুব ভালোই লাগে খেতে। তো এই দেখো আমি খেয়ে নিচ্ছি। তো ঠাম্মা রান্না করছিল, তো আমি বললাম তাও আমি করে নিচ্ছি। তো আজকে রান্না হবে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে হবে, আর হবে মাংস। তো সেটাই আমি করছিলাম, রান্না কর। কোথায় একটা আর একটা দে, দে আমাকে। আর ওইখানে চিনির ডিবাটাতে একটু চিনি দে, কাজ করাই করাই মারবো। ওই দে সাদা বোতলটা। তারপরে মশলাটা আমি কষাচ্ছি এখন। মশলা সব দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার বাপের বাড়িতে উনুনেই রান্না হয়। তোমাদের কার কার বাড়িতে উনুনে রান্না হয় একটু কমেন্টে জানিও। তো চিকেনটা রান্না হয়ে গেছে। তো এবার আমি মাছের মাথা ভাজতে দিলাম। মাছের মাথা